হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ চলে এসেছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু পুরো ডিটেলসে আমি কিন্তু বলবো। নোটিশটি কিন্তু ইংরেজিতে ছিল, জাস্ট বাংলায় করে আমি তোমাদের সুবিধার্থে তোমাদের বলছি এবং তোমাদের কি কি দরকার তো সেই সম্পর্কে কিন্তু তোমাদের একদম ডিটেলস আলোচনা করব। আর কম সময়ের মধ্যে তোমরা কি কি করবে সমস্তটা কিন্তু বলবো। প্রথমত, এই নোটিশের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি, জাস্ট আমরা পেয়েছি, তার জন্য কিন্তু তোমাদের জন্য আমরা কিন্তু এনেছি। এবং এটা কিন্তু আমার মনে হয় হতে যাচ্ছে এবং তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই সব জিনিসগুলো কিন্তু লাগবে। তো চলো আমরা কিন্তু শুরু করছি এবং তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো তোমরা কি কি করবে, তোমরা কি কি না করবে। এবং আমাদের কিন্তু সব কিছু মাথায় রেখেই কিন্তু তোমাদের কিন্তু সব কিছু আমরা বলে দেবো। দেখো, এটা কিন্তু আপাতত কোচবিহার জেলার জন্য যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়েছি। তো দেখো এখানে কি বলেছে, নাগরিক স্বেচ্ছাসেবক শিক্ষাগত জ্ঞান, শারীরিক সুস্থতা, পেশাগত দক্ষতা সম্পর্কিত সাব বেসলাইন রিপোর্ট, ঠিক আছে? তো এখানে যারা সিভিক আছে, তো সিভিকদের সব কিছু কিন্তু জানতে চেয়েছে। তো দেখো, সকল থানার অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ অর্থাৎ ওসি বা আইসি ইউনিটের দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদের সিভিক স্বেচ্ছাসেবকদের শিক্ষাগত জ্ঞান, শারীরিক সুস্থতা ও পেশাগত দক্ষতার বিষয়ে একটি বেসলাইন রিপোর্ট জমা দেবেন এবং নিম্নলিখিত বিষয়গুলি বিস্তারিতভাবে উল্লেখ করে রিপোর্টটি আরও সিভিকের কাছে পাঠাবেন। তো চলো আমরা কিন্তু রিপোর্টটাতে কী আছে আমরা একটুখানি দেখে নিই। প্রথমত দেখো, এখানে যেটা জানতে চাইছে, মৌলিক বিবরণতার নাম, তার বয়স, তার উচ্চতা, ওজন এবং বিএমআই, ঠিক আছে? এটা বিএমআই লেখা, যাই হোক। তারপর দেখো এখানে কি বলেছে, শারীরিক দিক, ঠিক আছে? 5 কিলোমিটার পর্যন্ত দৌড়ানো একবারে। আমি কিন্তু ভালো কথা বুঝে নাও, এখানে কিন্তু একবারে কথাটা এই কারণে লিখেছে। দেখো, তোমরা কিন্তু ওই দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে একটুখানি হাঁটলে আবার দৌড়লে ওটা কিন্তু হবে না। মানে তুমি জগিং স্পিডেই দাও বা যাই দৌড়াও না কেন, তোমার কিন্তু সেটা একবারে দিতে হবে। আর 5 কিলোমিটার দৌড়ানো মুখের কথা না, ঠিক আছে? কারণ মুখের কথা না কেন আমি বলছি, কারণ যারা সিভিক আছে তারা কিন্তু কেউ মানে খুব একটা যে কম বয়সী সেরকম কিন্তু না, ও বেশিরভাগই কিন্তু একটু বেশি বেশি বয়স, ঠিক আছে? অনেক দিন যাবৎ তারা কিন্তু জবটা করছে, তার জন্য কিন্তু তাদের বয়সও একটুখানি বেশি, সেই কারণে তাদের কিন্তু একটু প্র্যাকটিস দরকার। যেমন দেখো, 0.1 কিমি ওয়ান, আমি তোমাদের বলছি, ধরো কেউ 1 কিলোমিটার, ধরো কেউ 0.1 কিলোমিটার দৌড়াতে পারলো না, ঠিক আছে? 1 কিলোমিটারের মধ্যে তার কিন্তু এখানে রাইট হবে, ঠিক আছে? কেউ ধরো 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে দৌড়ালো, তার কিন্তু এখানে রাইট হবে। কেউ 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে দৌড়ালো, তার কিন্তু এখানে রাইট হবে। কেউ ধরো 4 কিলোমিটারের মধ্যে দৌড়ালো, তার কিন্তু এখানে, আর যে 5 কিলোমিটার দিয়ে দেবে তার তো এখানে রাইট। তো এইভাবে কিন্তু হবে। যেমন এখানে তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু লেখা আছে 20 থেকে 30টা পুশ আপ। এখন 20 থেকে 30টা পুশ আপ কজনে দিতে পারবে? অনেকেই পারবে না। এবার দেখো, যে 5টা পুশ আপ দেবে তার এখানে রাইট চিহ্ন দেবে, যে 5 থেকে 10 বার দেবে তার 2-এর রাইট চিহ্ন, অর্থাৎ এগুলো স্কোর, ঠিক আছে? যা 10 থেকে 15 বার সে হচ্ছে 3 স্কোর, যে 15 থেকে 20 বার দেবে সে হচ্ছে 4 স্কোর, যে 20 থেকে 30 বার দেবে তার কিন্তু 5 স্কোর, ঠিক আছে? এটা কিন্তু আমরা গেলাম। তারপর দেখো আমরা একটু নিচে আসি। তারপর দেখো সিট আপ। এখানে সিট আপের কথা কি বলেছে? সিট আপের কথা এখানে বলেছে, যেমন 0 থেকে 5 বার, অর্থাৎ এখানে একবার মানে 1 পয়েন্ট, এখানে 5 থেকে 10 বার যারা দেবে তাদের 2 পয়েন্ট, 10 থেকে 15 বার তাদের 3 পয়েন্ট, 15 থেকে 20 বার এটা 4 পয়েন্ট, বা 20 থেকে 25 বার এটা 5 পয়েন্ট। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে দাও। আর তোমাদের দৌড়ানোর ট্রিক্স আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো করে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? এটা কিন্তু তোমরা কিন্তু করবে। আমি আগে তোমাদের পুরো সম্পূর্ণ নোটিশটি দেখিয়ে নিই, তারপর বলছি। দেখো, 25 বার লেগ রাইজিং, এটা কিন্তু ইউটিউবে একবার দেখে নেবে। এটা শুয়ে দুটো হাত সুন্দর করে রেখে তারপর পা দুটো কিন্তু উঁচুতে উঠাতে হয়, ঠিক আছে? এটা কিন্তু পেটে তোমাদের টান পড়বে। যারা তোমরা এই ব্যায়ামটা করো তোমরা কিন্তু জানো যে এটা কিন্তু চর্বি কমানোর ব্যায়াম পেটের, ঠিক আছে? এবং পেটে কিন্তু এটা যখনই করবে টান পড়বে। তো 0 থেকে 5 বার হচ্ছে 1 পয়েন্ট, 5 থেকে 10 বার হচ্ছে 2 পয়েন্ট, এরভাবে 20 থেকে 25 বার হচ্ছে 5 পয়েন্ট। ঠিক প্ল্যাঙ্ক করতে হবে তোমাদের। 30 সেকেন্ডের মধ্যে যে করবে সে 1 পয়েন্ট, 30 থেকে 45 সেকেন্ড 2 পয়েন্ট, 45 থেকে 60 সেকেন্ড 3 পয়েন্ট, 60 থেকে 75 হচ্ছে 4 সেকেন্ড, আর 75 সেকেন্ড যে পার করে দেবে সে 5। এই প্ল্যাঙ্ক কিন্তু খুব কঠিন জিনিস, ঠিক আছে? বেশিরভাগ কিন্তু 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে থাকতেই অনেক কষ্ট হয়, ঠিক আছে? তারপর তো 75 সেকেন্ডের বেশি অনেক বেশি, মানে এটা কিন্তু টোটাল প্র্যাকটিস। এখানে যে কটা দিয়েছে, যে জিনিসটা বানিয়েছে সে খুব বুদ্ধি করে জিনিসটা বানিয়েছে। স্বাভাবিক কথা, মানে পুলিশের এরকমই কিন্তু দরকার হয়, ঠিক আছে? এবং দেখো, প্রাতিষ্ঠানিক জ্ঞান কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার, এখানে দেখো লিখে দিয়েছে অনুগ্রহ করে 0 থেকে 5 নম্বরের মধ্যে দিন। তোমাদের যদি কেউ কম্পিউটারের মধ্যে ভালো কম্পিউটার
জানো সে কিন্তু 4 থেকে 5 পাবে, যে কিছুই জানো না সে কিন্তু 0 থেকে 0 পাবে, আর যে মোটামুটি জানো সে কিন্তু এই মাঝামাঝি দিক পাবে। তারপর হচ্ছে ট্রাফিক, নিরাপত্তা, যান চলাচল ব্যবস্থা। শোনো, তোমাদের একটা কথা বলছি, তোমাদের ওসি বা আইসি যেই থাকুক না কেন, তোমরা কিরকম ট্রাফিক তোমরা দেখো, বা তোমাদের যান চলাচল ব্যবস্থা তোমাদের কিরকম কিরকম কি ডিউটি করে তারা কিন্তু ভালো মতো জানে, ঠিক আছে? সেই বেসিসে কিন্তু তারা পয়েন্টটা দেবে। এই যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে তারা কিন্তু সেই বেসিক পয়েন্টটা, তোমরা কে ভালো গুড লিস্ট আর কে মোটামুটি ভালো লিস্ট সে কিন্তু স্যাররা সব জানে, ঠিক আছে? তোমরা না জানলেও স্যাররা কিন্তু সব জানে কে ভালো ডিউটি করে, কে কিরকম ডিউটি করে, সেই হিসাবে কিন্তু হবে। তারপর ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, তোমরা কিন্তু বিএনএসটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? যেন কোনো কোশ্চেন আসলে তোমরা পারো মোটামুটি। তারপর দেখো ভারতীয় নাগরিক সুরক্ষা বিএনডব্লিউএস এর মৌলিক বিধানগুলো আছে, সেগুলো একটুখানি জেনে নেবে। আর কার্যকারী যোগাযোগ দক্ষতা বা পরীক্ষা এগুলো কিন্তু তোমাদের দেবে। তারপর দেখো তোমাদের এই নিচে আবার কি লিখে দিয়েছে, এখানে দেখো ওয়ার্ক মার্ক জ্ঞান নেই, 1 ন্যূনতম জ্ঞান, 2 হচ্ছে গিয়ে প্রাথমিক জ্ঞান, 3 হচ্ছে গিয়ে মধ্যম জ্ঞান, 4 হচ্ছে গিয়ে খুব ভালো জ্ঞান, 15 নম্বর হচ্ছে গিয়ে খুব ভালো জ্ঞান, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখবে। তারপর দেখো এখানে কিন্তু দুটো স্কোর মিলিয়ে একটা স্কোর তৈরি হবে, যেমন স্কোর শিট দিয়েছে, যেমন সিভিকদের নাম ও নম্বর, অর্থাৎ তোমাদের এখানে নম্বর লেখা হবে, তোমাদের যে নম্বরটা দেওয়া থাকে সিভি বলে যে নম্বরটা দেওয়া থাকে। তারপর এখানে চলমান কটা, অর্থাৎ তোমরা 5 কিলোমিটারের মধ্যে কত স্কোর পেলে, তোমরা পুশ আপে কত স্কোর পেলে, তোমরা বি ট্যাপে কত স্কোর, মানে পুশ সি ট্যাপে কত স্কোর পেলে, পা যেই ব্যায়ামটা আছে সেটাকে কত পেলে, তো সমস্ত বেসিক কম্পিউটারে তোমরা কত স্কোর পেলে, ট্রাফিক নিয়মে কত স্কোর পেলে, বিএনডিতে কত স্কোর পেলে, বিএনডব্লিউএসে কত স্কোর পেলে, যোগাযোগ দক্ষতায় কত স্কোর পেলে, এগুলো কিন্তু তোমাদের দেবে। মোট মার্কস 50, শারীরিক ও সুস্থতা 25, প্রাতিষ্ঠানিক জ্ঞান হচ্ছে গিয়ে 28। তো টোটালটা কিন্তু তোমাদের মানে 25-25 50-এর ভিত্তিতে কিন্তু হচ্ছে, ঠিক আছে? 25-25 50-এর ভিত্তিতে হচ্ছে। তারপর নিচে দেখো কি লেখা আছে, সকল দ্বারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত পরিদর্শক এবং সকল ইউনিট ইনচার্জকে দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা প্রত্যেক নাগরিক স্বেচ্ছাসেবকদের শিক্ষকতা জ্ঞান, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতার বিষয়ে নির্ধারিত ফর্ম অনুযায়ী পরীক্ষার নম্বর প্রদান করতে হবে। সকল ইউনিট ইনচার্জকে উপযুক্ত ফর্মটি বেসলাইনের রিপোর্ট 7 দিনের মধ্যে আরও সিভিকের কাছে কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাদের ফর্মটা পেয়েছিলাম, আশা করি এগুলো কিন্তু সব জায়গাতেই আসবে এবং তোমাদের কিন্তু এই প্র্যাকটিসগুলো করতে হবে। এখন আসি তোমরা প্র্যাকটিসটা করবে কি করে, ঠিক আছে? তোমাদের খুব কম সময়, তোমরা হচ্ছে গিয়ে হালকা করে এখন একটু দৌড়াও, সকাল বিকাল দৌড়াতে হবে, একবার দৌড়ালে কিন্তু হবে না, কারণ হাতে সময় খুব কম। তোমরা কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নেবে, ঠিক আছে? যখন তোমরা দৌড়াবে, এই 5 কিলোমিটার কিন্তু চারটিখানি কথা না, 5 কিলোমিটার যখন দৌড়াবে তোমরা কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস দেবে, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বে, ঠিক আছে? প্রথমে কিন্তু নাক দিয়েই ছাড়বে, নাক দিয়ে নিঃশ্বাস নেবে, নাক দিয়ে ছাড়বে, যখন আর পারবে না তখন নাক দিয়ে নিঃশ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে। কিন্তু মুখ যদি খুলে একবার নিঃশ্বাস নেওয়া শুরু করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে। তারপর পুশ আপ, এই পুশ আপ কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। পুশ আপ যত পারো প্র্যাকটিস, প্রথমে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? খুব ব্যথা হয়ে যাবে। এবং তোমরা যদি দরকার পড়ে, আমি তোমাদের কালকে মাঠে ডাইরেক্ট আমি লাইভে গিয়ে, ঠিক আছে, তোমাদের কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট সব কিছু দেখিয়ে দেবো। তোমরা যদি বলো তাহলেই কিন্তু আমি ভিডিওটা করব, সেটা তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? যে দাদা আমাদের একবার ভিডিও করে দিন। আমি কালকে কিন্তু তাহলে ফার্স্ট মর্নিংয়ে গিয়ে একদম সকাল সকাল তোমাদের ভিডিও কিন্তু আপলোড করে দেবো, যাতে তোমাদের সুবিধা, সেটা তোমাদের কমেন্ট করে বলতে হবে। কারণ এগুলো কিন্তু চারটিখানি কথা না, তোমাদের কিন্তু আমি সব মানে স্টেপ দেখিয়ে দেবো, কীভাবে দৌড় টোড় করলে তোমরা কিন্তু তাড়াতাড়ি পারবে। সেটা কিন্তু আমাকে আজকের মধ্যে কমেন্ট করে তোমাদের কিন্তু জানিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু ভিডিওটি আমি কিন্তু করে দেবো তোমাদের তাড়াতাড়ির জন্য, ঠিক আছে? এবং ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ইউটিউব থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।